এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব। সেটি একবার ভুল বোঝাবুঝি বা কী হয়েছে সেটা আমরা জানাবো। যে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন, আমরা এর আগে দিয়েছি টেট ২০২২ এবং টেট ২০২২ রিক্রুটমেন্ট। টেট ২০২২ রিক্রুটমেন্টের যে ব্যাপারটা দাঁড়িয়েছে, টেট ২০২২ এর রিক্রুটমেন্টটা প্রায়ই সেম। তারা রিক্রুটমেন্ট অংশগ্রহণ করার জন্য তাদের দাবি। আর এখানে টেট ২০২২ এ তাদের সার্টিফিকেটটা ভ্যালিড রাখার জন্য দাবি। খুব মজার একটি বিষয় এখানে দাঁড়িয়েছে, যার জন্য টেট ২০২২ পাসের সংখ্যা কিন্তু বাড়তে চলেছে। এটা নিশ্চিতভাবে বাড়বে, কারণ আমরা যদি অর্ডার কপি বা রিড কপি বিশ্লেষণ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন টেট প্রার্থীর সংখ্যা অবশ্যই বাড়বে। তারা ন্যায্য দাবি করেছেন। এমনকি বিচারপতিও আম তাদের পিটিশনারদের পক্ষে একটা যেতে পারে, এমনটাও ভাবা যেতে পারে। আজকে শুনানি দেখে কিছুটা হলেও মনে হয়েছে যে পশ্চাদের অ্যাডভোকেট চেয়েছেন যে তাদের সুযোগ দেওয়া উচিত নয়। কিন্তু জাস্টিস বিশ্বজিৎ বসু কোর্ট নাম্বার ১৯ থেকে উনি যেন ওনাদের দিকে একটি পজিটিভ যেতে চাইছেন। কারণ এর আগেও উনি এটাতে সম্মতি হয়েছেন, বা এর আগেও এরকম ধরনের একটি অর্ডার হয়েছে আমরা জানতে পারি। সেটা টেট রিক্রুটমেন্টের ক্ষেত্রে ২০২২, এটা টেট ২০০৫ টেট সার্টিফিকেট জাস্ট, তাদের সিলেকশন প্রসেস এখনও শুরু হয়নি। যাতে সিলেকশন প্রসেসে তারা থাকে তার জন্যই। তো আমরা বিস্তারিত অর্ডার কপি বা রিড কপিটি যদি বিশ্লেষণ করি, তাহলে আপনারা বুঝে যাবেন। চলুন আমরা অর্ডার কপি বা রিড কপিটি দেখে নিই। চলুন আমরা অর্ডার কপিটি দেখে নিই। অর্ডার কপিটি দেখে নেওয়ার পরে কিন্তু আমরা আসল বিষয়টি রিড কপিতে কী ছিল, কী বিস্তারিত, সেটাই আমরা কিন্তু জানব। দ্য ইস্যু সাউট টু বি ক্যানভাসড in the present writ petition is under consideration in another pending writ petition where the West Bengal Board of Primary Education, the board in short, has been directed to file a report. এটা আজকের যে পিটিশন ছিল, সেই পিটিশন আর অ্যানাদার সেম ম্যাটার কিন্তু পেন্ডিং রয়েছে। সেই সমস্ত বিষয়গুলো একত্রিত করে একটা ফাইল রিপোর্ট করতে বললেন। এটা খুব একটি সেন্সিটিভ বিষয়, আমি ভিডিওতে আগেই বলেছি। কিন্তু জাস্টিস বিশ্বজিৎ বসু উনি কিন্তু পিটিশনারদের পক্ষেই নজর দিচ্ছেন বেশি করে। পশ্চাদের অ্যাডভোকেট অপোজ করতে চাইলেও তিনি একটু মানে জোরের সাথেই কথাটা বলেন। তো আশা করা যায় এই যে পিটিশনাররা আছে তারা সুযোগ পাবে। তার কারণ কিন্তু রিড কপিতে স্পষ্ট করে বুঝতে পারবেন যে অন্য অন্য সংস্থা সুযোগ দিলেও কেন প্রাইমারি বোর্ড দেবে না। মানে দেওয়ার বিভিন্ন কারণ যে রয়েছে সেগুলো আপনাদেরকে আমি শো করব। মিস্টার বিশ্বাস, লার্ন অ্যাডভোকেট ফর দ্য board, submit that the said report would cover the present issue in view of such hearing of the writ petition in adjourned for the time being. Matter be included in the combined money list for March 2025 under the heading motion. তো এই হচ্ছে আপডেট। তো আমরা এবার রিড কপি, যেটা আসল তথ্য, না হলে আপনারা ম্যাটারটি বুঝতে পারবেন না, সেটাই আপনাদেরকে আমি শো করবো। দেখুন, চলুন আমি প্রথমে আপনাদের সাইনপসিস অফ দ্য কেস সেটা দেখাবো। তারপরে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ রেফারেন্স দেখাবো, সেই সমস্ত সংস্থা কিন্তু সুযোগ দিয়েছে ইতিমধ্যে, সেইগুলো দেখাবো। তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যে তারা সুযোগ পাবে কি পাবে না। চলুন আমরা সাইনপসিস কী আছে সেটাই বিশ্লেষণ করে নিই। দ্য পিটিশনার হ্যাভ অল রিকুইজাইট কোয়ালিফিকেশন টু অ্যাপিয়ার ইন টেট 2020 প্রসেস। অল দ্য পিটিশনার হ্যাভ ডুয়াল ডিগ্রি। বলা হয়েছে ডুয়াল ডিগ্রি রয়েছে পিটিশনারদের, এটা হচ্ছে মূল বিষয়। তো কী সেই ডিগ্রি? অল পিটিশনার possess B.Ed and along with the all petitioner have DLED পার্সুইং ডিগ্রি। তারা সেই সময় ডিএলএড পার্সুইং ডিগ্রি ছিল। কারণ আমরা জানি যে প্রাইমারি টেট বসার জন্য যোগ্যতা মনে হচ্ছে এইচএসে 50% এবং ডিএলএড কোর্সে ভর্তি হলেই পার্সুইং থাকলেই চলবে। তেমনি যদি ডিএলএড কোর্স তাদের পার্সুইং থাকে, তাদের রিক্রুটমেন্টের আগে ডিএলএড কোর্সটি কমপ্লিট হয়ে যাবে, আমরা জানতে পেরেছি বা জানতে পারি। দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পাবলিশড আ নোটিফিকেশন ফর কন্ডাকশন অফ টেট 2020। লাস্ট ডেট অফ এডিট অপশন অস 6/11/2022। 6/11/2022 পর্যন্ত এডিট অপশান দেওয়া হতো। কিন্তু যে দেবেশ শর্মার যে দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যে বিএড কেস ছিল, সেটার জন্য এসএলপি করেছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 7/11/2022। দ্য বোর্ড পাবলিশ এ নোটিফিকেশন রিগার্ডিং পেন্ডেন্সি এসএলপিসি। সেই এসএলপি সংক্রান্ত একটি নোটিফিকেশান পাবলিশ করে বোর্ড, সেটা এডিট অপশানের পরেই। এটা যদি এডিট অপশানের আগে করতো, তাহলে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু একটা মানে এডিট করতে পারত। ধরে নিন যদি 5 তারিখ বা 4 তারিখ নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে যে এসএলপির উপরে বিএডের ভাগ্য নির্ধারিত হবে, তাহলে কিন্তু তারা পার্সুইং কোর্স বা ডিএলএড হিসেবে সেখানে ইনপুট করতো। তার জন্য তারা সুযোগ পায়নি। দেয়ার আফটার ভেরি রিসেন্টলি দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গেভ জাজমেন্ট ইন দ্য দেবেশ শর্মা ম্যাটার
The entire petitioner have dual degree, but due to in the online application process, there was only one degree option in the online application process. সেই সময়ে আপনার দুটো ডিগ্রি আছে, তো আপনি যেটা আপনার হায়ার ডিগ্রি, যেটা উচ্চমানের ডিগ্রি, সেটা আপনি দেবেন। যথারীতি তারা সেটাই দিয়েছিল, যেহেতু ওই কোর্সটা তাদের কমপ্লিট ছিল না, সেই জন্য তারা বিএডটাই শো করিয়েছিল। কিন্তু তারা যে এলিজিবল নয় এটা বলা যায় না, মানে মানে সমতার দিক থেকে আর্টিকেল 14-16 অনুযায়ী তারা অবশ্যই তারা যোগ্য, কারণ তাদের সেই সময় দুটো কোর্স ছিল। কিন্তু পশ্চাৎ এডিট সেখানে তো দুটো কোর্স উল্লেখ করার সুযোগ দেয়নি। কিন্তু কিছু কিছু রিক্রুটমেন্টে আমরা আবেদন করার সময় দেখবেন সেখানে বলা যায় আপনার কী কী কোর্স আছে ওখানে ইনপুট করতে বলে, আদার্স কোর্স, সেটা দুটো তিনটে অপশান থাকে, কিন্তু প্রাইমারি ক্ষেত্রে সেটা ছিল না। আশা করি পরবর্তী রিক্রুটমেন্টে এগুলো সমস্যার সমাধান হবে। সো অল দ্য পিটিশনার আনএবল টু give dual degree in online application process if the respondent board not give the option to alter update টিচার ট্রেনিং কোর্স পরিবর্তন করার বা আপডেট করার কোনো সুযোগ দেয়নি রেসপন্ডেড বোর্ড, দেন দ্য এন্টায়ার পিটিশনার উইল সাফার irreparable loss and injury. So update alter teacher training qualification in TET 2020 database is very much urgent and emergent. যদি রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যায় তাহলে এই ক্যান্ডিডেটগুলো বিএড থাকার জন্য তাদের টেট সার্টিফিকেট বাতিল হতে পারে বা কোনো সমস্যা হতে পারে। তো এমন একটি ব্যাপার, সেই জন্য তারা কোর্টে দ্বারস্থ হয়েছে। দ্য পিটিশনার মেড সেভারাল ভিজিটেশন বাট দ্য রেসপন্ডেড অথরিটি নট পেইড এনি হেড আপন দেয়ার গ্রিভেন্স। তাদের যে গ্রিভেন্স, তাদের যে অভিযোগের মানে যে দাবি, সেটার জন্য পশ্চাদে গেলেও পশ্চাৎ এটার প্রতি কোনো নজর দেননি। এই হচ্ছে সাইনোপসিস অফ কেস। তো চলুন আমরা দেখে নিই কিছু রেফারেন্স, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন এরা সুযোগ পাবে, আর আমি জোর দিয়ে কেন বলছি তারা এডিট অপশানে সুযোগ পাবে। যেখানে প্রার্থীরা যে সমস্ত প্রুফগুলো দেখিয়েছে, যে সমস্ত সংস্থা বা নিয়োগ কর্তৃপক্ষ এই কোর্সটা সংশোধনের মানে সুযোগ দিয়েছে, সেই প্রুফগুলো এখানে দেওয়া আছে। যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাজ পার জাজমেন্ট অর্ডার ডেট 11/8/2023 দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অনলি ডিএলএড কোয়ালিফাইড অ্যাপ্লিকেশন আর এলিজিবল টু সিট ফর প্রাইমারি টেট এক্সামিনেশন দোজ অ্যাপ্লিকেন্টস অফ দ্য টেট 7 SLSTAT who have not updated their DLED qualification in their online application must update their DLED qualification within 21/2024 the online application। তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন সুযোগ দিয়েছে, এটা কেন পাবে না? 100% পাবে। এর পরবর্তী দেখি কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কেভিএস, সবচেয়ে একটি বড় সংস্থা কেন্দ্রে প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য, এনারাও কিন্তু সেই সুযোগ দিয়েছে। কনসিকুয়েন্ট টু দ্য অ্যাবভ নিউমেরিয়াস রিপ্রেজেন্টেশন হ্যাভ বিন রিসিভড ফ্রম দ্য ক্যান্ডিডেটস টু কনসিডার দেয়ার কোয়ালিফিকেশন অফ 2-year diploma স্টার্টিং দ্যাট দে হ্যাভ বোথ দ্য কোয়ালিফিকেশন অফ ডিপ্লোমা অ্যান্ড বিএড বাট হ্যাভ ফিল্ড qualification of BEd in the online application form. The competent authority has considered such a representation and has allowed for the opening of online window for updation of the qualification only. কোয়ালিফিকেশান, শুধুমাত্র কোয়ালিফিকেশান আপডেশনের জন্য তারা সুযোগ পাবে। ইট মে অলসো বি নোটেড দ্যাট ইন এনি সার্কামস্টান্সেস নো আপডেটিং ইন এনি আদার ফিল্ড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি কনসিডার্ড। তো অন্য কোনো জায়গা সংশোধন করা যাবে না, শুধু কোয়ালিফিকেশান আপডেট করা যাবে। এই সুযোগটি কিন্তু কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন দিয়েছে। এবার একটু দেখি আমরা বিপিএসসির ক্ষেত্রে। বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশন ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএডটাও সুযোগ দিয়েছে বিএডের পরিবর্তে অর্ডারের উপরে ভিত্তি করে। তারপরে দেখি আমরা জেবি ঝাড়খণ্ড জেবিটি, এই ঝাড়খণ্ড জেবিটি টেটও সুযোগ দিয়েছে এখানে ডিএড বিএডকে উত্তীর্ণ করার জন্য বা চেঞ্জ করার জন্য এই সুযোগটাও কিন্তু দেওয়া হয়েছে। তাহলে আমাদের এই রাজ্যে কেন দেওয়া হবে না, বা এই মতো তারা ক্যান্ডিডেটরাও আবেদন করেছে বিষয় বিএডের পরিবর্তে ডিএলএড ডিগ্রি আপডেটের জন্য বিভিন্ন আবেদন কিন্তু তারা পশ্চাদের পক্ষে করেছিল, কিন্তু পশ্চাৎ কিন্তু পজিটিভ কিছু দেখানোর জন্য তারা কোর্টে দ্বারস্থ হয়েছেন। এই হলো গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেট কী আসে না আসে আপনাদের অবশ্যই জানাবো। আর আপনারা যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন অবশ্যই জানান, আপনাদের সেই বিধি ব্যবস্থা করা হবে বা আপনাদের সেই সুযোগ কীভাবে পাবেন সেই পরিস্থিতিও তৈরি করে দেওয়া হবে। এই পর্যন্ত আপডেট।